ড্রেন নির্মাণের জন্য চাঁপাইনবাবগঞ্জে কাটা হচ্ছে 250 গাছ। বিশাল আকৃতির গাছগুলো কেটে ফেলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। আবার গাছের মালিকানা নিয়েও দ্বন্দ্ব জেলা পরিষদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলকের পাঠানো রিপোর্ট। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় শিমুল, কড়াইসহ নানা জাতের এসব গাছ হয়তো কয়েকদিনের জন্য বেঁচে থাকবে, কারণ শীঘ্রই কেটে ফেলতে হচ্ছে এসব গাছ। গাছ কেটে রাস্তার পাশে তৈরি করা হবে ড্রেন। ইতিমধ্যে বেশ কিছু গাছ কেটেও ফেলা হয়েছে। কাঠফাটা রোদে ক্লান্ত মানুষকে শীতল ছায়া দিয়েছে এসব গাছ। পরিবেশ বাঁচাতে সবাই যখন গাছ লাগানোর উপর জোর দিচ্ছে, তখন চাঁপাইনবাবগঞ্জে গাছ কেটে ফেলার ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবাদী সহ সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুলা সড়কের সামনে শুরু হয় গাছ কাটা। অভিযোগ উঠেছে আমনুরা বাজার এলাকার সড়ক ও জনপথ বিভাগের 250 মিটার ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়নের জন্য সহযোগিতার নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নিলামে বিক্রি করে 258টি গাছ। ড্রেন নির্মাণ হচ্ছে সড়কের এক পাশে, আর গাছ বিক্রি হচ্ছে সড়কের দুই ধারেই। 250 মিটার ড্রেন হচ্ছে, কিন্তু গাছ কাটলো 4 কিলোমিটার। সে মোটা মোটা গাছ, দুইটা মানুষের বেড়ে পাবে না, এত মোটা মোটা জিন্দা গাছ। আমাদের কোনো সমস্যা, এখানে 5 লোক না বসতে পারে না, আমাদের সমস্যা হয়েছে, মানুষজনের সমস্যা, যাত্রীর অসুবিধা হয়েছে। গাছের মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রায় 4 কিলোমিটার রাস্তায় মোটা মোটা তাজা যে গাছগুলো রয়েছে, যেগুলো ওই এলাকায় একটা পরিবেশের একটা বিশাল ভূমিকা গাছগুলো রাখে, বড় গাছ, এই গাছগুলো কর্তন করা হচ্ছে। জেলা পরিষদের মালিকানাধীন গাছ, মরা গাছ, ঝরে পড়া গাছ এবং পরিপক্ক গাছ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। পরিবেশ প্রকৃতি রক্ষায় বিকল্প উপায়ে গাছগুলো বাঁচিয়ে রাখার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।